আল্লাহ এখন কত দরবার এই হবাড়ির ভাবি গেছেন কি বাইসা পেলে গিয়া উমরাত আমার মনের পয়সা দিলাম আমি উমরাত যাইতাম দরবার করে খামাইতো না খামাই বলি এর কারণে আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলাম আদম হাওয়ারে তুমি বিবাহ করবাই হাওয়ার মোহর আল্লাহ তুমি আদায় করতে লাগবো মাহবুব আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দিরহাম নাই আল্লাহ জানাইলা ও আদম আমার আখিরি জমানার নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর আমি আল্লাহ নির্ধারণ করিলাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আমরার মার বাপর বিয়ার মোর নবীর দুরূদ শরীফ আসলো ও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আদম সন্তানে জমিনের মধ্যে নেকির কাম করে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করে বান্দা আল্লাহর দরবারে দোয়া করিও মাহবুব আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলাই মাফ করিয়া দেও বান্দা জমিনে গুনাহ করে না কেন বান্দা যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া হল আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে খাটি দিলে আমার দরবারে তওবা করিলাম বান্দা জমিনে যত ভুল করলা খেলো আল্লাহর দরবারে যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছেন কয়জন কেমন জনেরা বুঝা যায় না দুইজন ফেরেশতা 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইল খান্দ পরজন বাম খান্দ বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায় আপনার ডাইল খান্দর ফেরেশতা নাকি ডালে কয় আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিলাই আপনার বাম খান্দর ফেরেশতা গুনাহ ডালে কয় কিন্তু মুনি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদির পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা উম্মতে মুহাম্মাদিয়ে জমিন নেকি করা দূরের কথা বান্দায় যখন জমিন ভালো কাম করিলাই ভালো কামর ইরাদা করিলাই ও সময় তলে তোমার ডাইল খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ এটা হইল উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য আইজিন তলর খোলা জামে মসজিদে ওয়াজ ঘুমাইয়াও তো আজ 10-12 দিন তো আগতনে হুঁচেন না মাথইন না মনে মনে ইরাদা করছেন না নি আল্লাহ বাসাইলে আসরের নামাজ পড়িয়া গিয়া বইমু মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হওয়ার বাদে আল্লাহর হুকুম উঠিয়াইমু আর এখনো যদি হেং গইয়া বহাত থাকই ও 10 দিন আগতনে এখন পর্যন্ত ডাইন খান্দর ফেরেশতা কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ এশারালাই ঠিকানা এমন গরে সেই বাইরে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গণের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই নীলামবাজার দলগ্রাম এলাকা তলরখোলা জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ রফিকুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের মহামান্য ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা বাড়ি করে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় ধরে চলেন না, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ সময় আপনার আর খেদমত আমার ইমাম সাহেব বা যুবক সমাজ বাইতে আমার খুব বেরি দর্শন হিসাবে আমি রাখছি। আসলে এই টাইমে মানুষ ঘুমাইতে হল না, আমি একমাত্র এরা খতারে আমি ইজ্জত দেওয়ার দাম দিতে গিয়ে আমি আপনার আর এই খেদমত উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা করতাম না, আপনারা বহু মানুষ এখনো রাইত খানি খাইছেন না, বলা না বহুত মানুষ, এর লগে আমিও আছি সিন্নি খাবাইছেন মাশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন না, এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী জাত হইলা ইনসান জাত। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতা আমি মানুষের কিলা সুন্দরভাবে আমি সৃষ্টি করছি অবয়ব দ্বারা, কওনা সুবহানাল্লাহ। ও যত মানুষ আমরা বুয়াত আছি সারা গড় এক সমান নিবঞ্চা, কিছু তো চেসিস বদলা বদলি আছে, মারুতি বেলোর চেসিস আর এল্টোর চেসিসের সমান নেই না। মারুতি বাই চাইলে এক মায়া, এল্টো বাই চাইলে আরেক সুন্দর লাগে না, এক্সপ্রেসো বাই চাইলে আরেক ধরনের মায়া লাগে না। তেইন যত মানুষ পৃথিবীর মাঝে যত মানুষ আল্লাহ বানাইছে সারার মুখে দি চাইলে আলাদা আলাদা একটা মায়া লাগে, কন্যা সুবহানাল্লাহ। মাত বুঝা যার তো আলাদা মায়া লাগে। এখানে জগতর খালা কোনো মানুষ কয়লায় শরম পাইব, ইটা মানুষ যদি দেখে এর বাদেও তো এই মানুষের বাই চাইতে মায়া লাগে না, কারণ এর মুখর ফেস কাটিং বড় বাম্পা, ঠিক আছে সুন্দর হয়েছে, আল্লাহ ইলে আল খাতরা আল্লাহ বেঠি দিতা রইলা হলে না বেজার ইতরা আল্লাহ মুখো মায়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষের কি যা সুন্দর করলি আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা দিছেন একমাত্র তান গোলামি করার লাগে, ইবাদত করার লাগে, না তান নাফরমানি করতাম, জি না, আল্লাহর ইবাদত করার লাগে আল্লাহ এই জমিনও আমরা পাঠাইছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিনে যখন আদম আলাইহিস সালাম বানাইছেন, বানানির বাদে বেহেশত দিলেইছেন না, তে ফিরিয়া জমিনও কি আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনও দিছেন না, মাথেন না কিতাল লাগি কারণ আছে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বানাইছেন না মানুষের লাগে, জমিনও আমরা রে দিছেন, আমরা নেক কাম করমু, আমরা আখেরত জান্নাতের মালিক হইম। আর যাইন জমিনও গুনার কাম করবা, এই না আপনার দুজখর মালিক হইল। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায়, হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে এক নফসরে পয়দা করলাম। এনখে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনে দেখলা আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না। এখানে বাস্তব কথা, আজ বহুত মানুষ নব্বত আছেন, আবু গরো হরুতার মা আছেন, ভাত খাবাত বইছেন না, বুড়া লাগে, তাই নাইলে ভাত খাবার নাইলে আসেন না, আসিবার মাত না। আমি মায়া মহব্বত প্রেম ভালোবাসা দেখাইতে হইয়া। আর বহু মানুষ আছে গরর এই লগে ভাত না খাইলে একলগে খাবাতো বইন না, ইলা বই না, এত মায়া। এরা লাইয়র যাবার বাদে 2 দিন 3 দিন বাদে মোবাইল আত্মনে তোয়া যায় না, কারণ আলে দেখ মায়া তাকে আসিবার মাত। আমি তো তোমার হুজাইর আলী আহমদ না, আসি কিতা হয়। আজ ওয়াজ হইব, বড় ওয়ামা করি আনছ। আমি আয়াত পড়েছি আপনার ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। আচ্ছা ঠিক আছে, ওই তো না ইটা ওয়াজ দেখি যা করতা মামি বাইক না লইয়া চুপুর বেঙ্গালুর দেখছো নি দিন ত্রিপুরা ওখান জুইত করে তুলো, ওখান দিয়ে তাম্বেল বলত। কথাটা হাসা না, এর কারণ হইল কই ভাই তা কি জাতর না, এখানে বাস্তব মাতিয়া একমাত্র জমিনও পর্দা না থাকার কারণে এই জমিনও গুনার খাম আপনার বাড়িছে না নি। হুশরিয় মুসলমান, আদম আলাইহিস সালামের বাদে আল্লাহ আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ আর নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। জমিনত 2 জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ কোরআন শরীফ কইতরা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা লাগবো না, আনি লাইছেন চার দিলাইতে, এটা না হইলেও আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের লাগে। হই না সুবহানাল্লাহ। বুড়া লাগেন, আমি তো ওয়াজও গেছি না, আবার সফটওয়্যার মারি আবার তো ওয়াজ বাদে এই ইনসানের মাঝে আল্লাহ 2 জাত বানাইছেন, এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত। আল্লাহ নারী জাতরেও জমিনে অনেক ধরনের নিয়ামত দান করছে। এত নরম কোমল হিসাবে আল্লাহ মা বই নকলরে পয়দা করছে। আমরা তুলনায় মা বই নকল বহু বালা, আমরা দিল তনে মা বই নকলর দিল অত নরম। আর আল্লাহর শুকরিয়া আমরা রে আল্লাহ এমন এক দিল দিছিলা, ইটা সকল বাংলা বার্তায় ভাত্তা পাইতো না, জামাইর তনে আরো টাট্টা মাথা সানা। কিন্তু মা বই নকলর দিল অত নরম, মা বই নকলরে আল্লাহ অনেক নিয়ামত দিছে। জমিনও যখন নারী সমাজ
যৌবনের মধ্যে পড়েন তখন পুরুষ দেখলে আপনার মায়া লাগে, লাগে না? আর পুরুষ যখন যৌবনের সময় হয় তখন নারী সমাজ দেখলে আপনার আসক্ত হয়। আল্লাহ মায়া মহব্বত প্রেম ভালোবাসা দিয়া দিয়েছেন কোন কারণে? এর জন্য আমার বুজুর্গণ হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বানাইলা কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মুশারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করার বাদে আদম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামে দেখছেন একজন বেটি মানুষ আগুয়ানি লাগাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই, হে আদম, হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই, যত সময় পর্যন্ত বিবাহ করবাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। কিতা করা লাগবো? মাতই না, বিবাহ করা লাগবো। হযরত আদম আলাইহিস সালামে ফরমাইল হইব, আল্লাহ জানাইলা, ও আদম, হাওয়ারে জমিনের হাওয়ারে যখন বিবাহ করবাই হাওয়ার মোহর আলা তুমি আদায় করতে লাগব। ইহ কার? মোহরের মালিক কে? স্ত্রী, বেটি। এর কারণে মোহর যেগুন দাহ্য করাইব, যেগুন বইতা পারবা ওগুন মানবিও। আল্লাহ সারা নিলাম বাজার বেশিও কমাইছে না, বুঝলেন? ওইটা রাইবার রেখর যাও 4 লাখ হোক মানিলেও বলে দিবে কিলা বলে মারছি না, এটা দেবা লাগে না, হয় না? বাইরে জোয়াল মোহর আলা যত সময় পর্যন্ত তোমার বিবির আদায় করবাইলা অত সময় পর্যন্ত ই বিবি তোমার জন্য হালাল না। এটা বহুত মানুষ আছে বাতাস পারনির বাদে করার দারোয়ান নিয়ে কয় দাবি ছাড়ো কি গিয়া কইছে 2 লাখ আর 3 লাখ আমাইতা যেগুন পারবা এগুন দিতে বিয়া করছো লগে লগে বলে ও নাও ও মহাত্মা গান্ধীর বান্ডি মন লইয়া যাও। আচ্ছা কৌসাই ও এখানে হইল তলর খোলা না, এখানে যদি আপনার বাঙ্গাতনে বেটি তলর খোলায় আর তুমি রাইতে 1 লাখ টাকা দেবার বাদে কৌসাইও বেটিয়ে নিবান লইবা লইয়া আমি ফাইয়া দিলে হয়ে গেছে। তবে ফাইয়া দিলে হইলে গিলি তাই না, এগুলো তার নামে তুই তাই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্ধা জর্রা পরিমাণ লেকির কাম করিয়া যাইবাই, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার লেকি বাইরে করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ ফরমান কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা। বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের নেকি গোলা বাইর করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্দা জমিন জর্রা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না, বাবায়ে জানইল না, আপনার বিবিয়ে জানইল না, কোনো মানুষে জানইল না, বন্দা জমিন ভুলিয়া গেলাই। কিন্তু যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা। এখানে ছোট্ট যদি গুনাহ হয় এই গুনাহটা কিয়ামতের দিনে আপনি দেখতে পাইবেন, মাথইন না। আইজন বুয়াত আছি আমরা যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলর খোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম ওখান দেখতাম, দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ, এরা থাকবেন কোনো মোবাইল নাই, ভিভো নাই,
ওয়াইফাই নাই এমআই নাই কিতা কিতা আছে পতঞ্জলি কুন্থা তাকতন কিয়ামতের দিন দেখা যাইব নি হা হুশ করিও মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং বলাইতে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিনে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিলে বুয়াত আসলাম দেখতাম আল্লাহ অর্ডার করব জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা তলার গাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম ওই সময় দেখা যাইব আমরা সেই টাইমের মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মুহাম্মদিয়ের নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব